শীতকাল আসলেই কিন্তু অনেক ধরনের মেলার কথা শোনা যায়। তো আমরা আজকে যাব হচ্ছে পিঠা মেলায়। আমাদের এলাকায় পিঠা মেলা হয়। তো সেখানে যে আমরা কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমরা মেলায় যাব, সেজন্য আমরা বের হয়ে গেলাম। প্রথমে আমরা আম্মুর বাসায় যাব, কারণ ওখানে কাশফি আছে। আর অপূর্বকে নিয়ে, আরাফকে নিয়ে আমরা মেলায় যাব। তো এই যে আম্মুর বাসায় চলে আসছি। তো আমরা ওখানে বসি নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, বসে সময় চলে যাবে। তো আমরা এখানে রেডি রেডি হয়ে মেলায় চলে গেলাম। তো এখানে আরাফ আর কাশফে বাইরে ধারে অপেক্ষা করতেছিল, আর আম্মুকে সাথে করে নিয়ে নিলাম। তো আমরা বের হয়ে গেলাম। তো এখানে তাসব আর কি মামাদের হাত ধরে যাবে, সে একটা বড় বড় ভাব, মামাদের হাত ধরে যাবে। তো আরাফের হাত ধরে আর কি যাচ্ছিল মেলার মধ্যে। আর এই তো আমরা পিছনে পিছনে যাচ্ছি। তো মেলার মধ্যে এখানে অনেক সুন্দর করে প্রথমে সাজানো হয়। আর মেলাটা হচ্ছে আমাদের এলাকায় একটা কলেজের মধ্যে মেলাটা হয়, কলেজের মাঠের মধ্যে আর কি। তো 7 দিন ব্যাপী মেলাটা ছিল। আর এখানে হচ্ছে প্রথমে ঢুকেই দেখলাম অনেক সুন্দর পানের দোকান দিছে, তারপর ফুচকার দোকান, তারপর হচ্ছে এখানে নৌকা দেখলাম, এখানে নৌকা দোলনা। তো অনেকেই দেখলাম দোলনার মধ্যে উঠতেছিল। তো ভাবলাম আমরা যাওয়ার সময় আর কি, যখন বাসায় যাব তখন আর কি দোলনায় উঠবো, এখন উঠবো না, কারণ এখন উঠলে হয়তো মাথা ঘুরাবে বা খারাপ লাগবে এর জন্য। তো ভাবলাম আগে ঘুরে নেই মেলার মধ্যে। এখানে হাওয়াই মিঠাই ছিল, তারপর হচ্ছে পুতুলের দোকান ছিল, তারপর অনেক ধরনের পিঠার দোকান ছিল, নাগরদোলা ছিল। তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় যাব। আর এদিকে দেখলাম হচ্ছে কনসার্ট হচ্ছে। তো কনসার্টের শিল্পীকে চেনাই চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে শিল্পীদের চিনি না। তো অনেক ভিড় ছিল সন্ধ্যাবেলায়। তারপর এখানে হচ্ছে আমাদের এক চাচিমা আর কি স্টল দেয়, বিশেষ করে সেই স্টলে যাওয়ার জন্য আর কি খুঁজতেছিলাম, তো খুঁজে পেলাম। তো এখানে চাচিমা দেখলাম অনেক হোমমেড ফুডগুলো আর কি নিয়ে আসে। এখানে ডিম, সেই ভাইরাল ডিম, আমি কখনো এইভাবে ডিমের ভিতরে মশলা দিয়ে খাইনি। তো আমার একটু কৌতূহলবশত আর কি খাওয়ার ইচ্ছা হলো। তো 2টা ডিম অর্ডার দিই, আমি একটা খাই আর হচ্ছে অপূর্বকে আর কি একটা দেই। তো এখানে খেয়ে দেখলাম ডিমটা ভালোই ছিল, খারাপ লাগে নাই। আর এখানে চিকেন ফ্রাই, তাসব চিকেন ফ্রাই খাবে, তো তাসবকে একটা চিকেন ফ্রাই দিয়ে দিল চাচিমা। তারপর আমি এই যে ডিমটা খাচ্ছিলাম, তো আমি এক কামড় দিয়ে খেয়ে বললাম ভালোই লাগলো। তো তাছাড়া বাবাকে সারতেছিলাম, তো সে খাবে না। আর এদিকে স্যুপটা অর্ডার দিল কাশফিয়ার জন্য। তো কাশফিয়ার স্যুপ খাচ্ছিল, গরম গরম স্যুপ কিন্তু শীতের মধ্যে খেতে ভালোই লাগে। আর এদিকে চাচিমা আর কি, চাচু এখানে তাসবকে বসায় দিল আর কি, আম্মুকে বসায় দিল। এক পাশে বসে ওরা দোকানের ভিতরে আর কি চিকেন ফ্রাই খাচ্ছিল। তাসব খুব মজা করে চিকেন ফ্রাই খাচ্ছিল। আর এদিকে চাচিমা আম্মুকে চাপটি দিছে, ভাবি আপনি খান। হ্যাঁ, তো আর এখানে হচ্ছে অনেক ধরনের ভর্তা আর কি করছিল, চাচিমা বাসা থেকে বানিয়ে নিয়েছিল। ভর্তাগুলো খুবই মজা ছিল। তা আম্মু সবগুলো ভর্তা থেকে অল্প অল্প করে নিয়ে আমরা খাই। খেয়ে বললো যে ভর্তাগুলো নাকি অনেক মজা হয়েছে। তো আম্মু সবাইকে খাওয়াই দিতেছিল। এখানে আরাফকে খাওয়াই দিল আম্মু একটু, আর অপূর্বকে, কাশফিয়াকে আর আমাকে একটু খাওয়াই দিল। ভর্তাগুলো আসলে অনেক মজা ছিল। তো ওরা প্রথমে খেতে চায়নি, পরে আম্মু খেয়ে বলতেছে যে খেয়ে দেখ, অনেক মজা হয়েছে, বাসায় বানানো ভর্তা ছিল। আর ভর্তাগুলো আসলে অনেক মজা ছিল, ঝাল ঝাল ছিল। আর চাপড়ি দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে হচ্ছে কাশফিয়া গেছিল। তো চাচিমা আবার বললো, কাশফিয়াকে দেখে আর কি বললো যে কাশফিয়া তুমি আসছো, তো তোমার জন্য আর কি ফ্রি ফ্রি আর কি চিকেন ফ্রাই। তো কাশফিয়াকে এমনি চিকেন ফ্রাইটা দিল যে খাওয়ার জন্য। আর ওদিকে আমার ছেলে চিকেন ফ্রাই আবার খাচ্ছিল মজা করে। আর এদিকে পাশে একটা স্টল ছিল এক আপুর দোকান। তো এখানেও চুড়ি, কসমেটিক, তারপর হচ্ছে কানের দুল, নানান ধরনের ব্যান্ড, তারপর হচ্ছে এখানে অনেক কিছু আইটেম ছিল। আর এদিকে হচ্ছে তাছাড়া বাবা চাচুর সাথে কথা বলতেছিল, দোকান নিচে কিভাবে কি করলো, এগুলো এই বিষয়ে কি কথা বলতেছিল। আর এদিকে আমরা হচ্ছে কোথায় যাব, কোন দোকানে যাবে ভাবতেছিলাম। তো এখানে হচ্ছে কনসার্ট হচ্ছিল। তো আম্মু বলতেছে যে চল কনসার্টে যাই, গিয়ে দেখি। তো কনসার্টে একটু ভিড় কম ছিল এখন। তো আমরা ভাবলাম যে বেশ গিয়ে শুনি কি গান গাচ্ছে। তো এখানে একটাও শিল্পীকে চিনি না আর কি। তো এখানে আমরা শুনতেছিলাম গান। তো তাসব মনোযোগ দিয়ে গান শুনতেছে। তাসব আবার গান, নাচ এগুলো খুব পছন্দ করে। তো আম্মু আবার বলতেছিল নাচার জন্য, কিন্তু তাসব লজ্জা পাচ্ছিল। তো তাসব দাঁড়া দাঁড়া মনোযোগ দিয়ে গান শুনতেছিল। আমি আবার একটু ভিডিও করে নিতেছিলাম এগুলাই, যে আম্মু বলতেছিল ওকে নাচার জন্য, কিন্তু ও লজ্জা পাচ্ছিল। তো ওর বাবা আবার যে এখানে ধরে বসে শোনাইতেছিল গান। আর এদিকে একটা আপু নাচতেছিল, সবাই তাকায় আছিল, ভিডিও করতেছিল সবাই। আর এই আপুটা নাচ দেখে আমারও খুব হাসি পাচ্ছিল, যে এখানে পাবলিকের মধ্যে কিভাবে নাচতেছে। আর এদিকে তাসব বাবা দেখাইতেছিল যে নাচতেছে, আপুটা ভিডিও করো তুমি। আর এদিকে ওই মেয়েটার নাচ দেখে হয়তো তাসব একটু সাহস পাইছে নাচার জন্য।
তো তাসবকে বলতেছিলাম কিন্তু তাসব নাচতেছিল না, আর এদিকে তাসব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল আর এই যে একটু একটু মানে নাড়াচাড়া করতেছিল আর কি। আর এই তো আমরা এগুলো দেখে তারপর হচ্ছে আমরা এখন কোন স্টলে যাব, কোথায় যাব এটা ভাবতেছিলাম। তার মধ্যে এই একটাই দোকান ছিল, এই ভাইয়াটার অনেক কালেকশন সুন্দর সুন্দর ছিল, তো ভাবতেছিলাম এখান থেকে কিছু কিনে নিয়ে যাই। তো 3টা গলা সেট কিনে আমি এক রকমের। তো এখানে গলা সেটগুলো খুবই সুন্দর ছিল, এখানে মানে সবগুলোই কালেকশন ভালো ছিল। তো এই তো এখানে আমি কেনাকাটা শেষ করে তারপর এখানে কোন স্টলে যাব, কোথায় যাব ভাবতেছিলাম আমরা। তো পরে এখানে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর চুড়ি আর কি উঠে, তো কাশিয়াকে বলছিলাম চুড়ি কেনার জন্য। কাশিয়া বললো না চুড়ি কিনবে না, আর চুড়িগুলো খুবই সুন্দর ছিল। আমার তো মনে হয়েছে যে আমি সবগুলো চুড়ি কিনে নিয়ে যাই, কিন্তু আমার অনেক চুড়ি আছে, তো সেজন্য আমিও চুড়ি আর কিনি নেই। তো এখানে শেষমেশ নাগরদোলার জন্য, এখানে নাগরদোলা না কি দোলনা বলে, এটা নৌকার মতো। তো এখানে ওঠার জন্য চেষ্টা করছিলাম কিন্তু অনেক ভিড় ছিল, তো উঠতে পারি নাই। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আইসক্রিম, মানে আইসক্রিমটা খেলে নাকি মুখ দিয়ে ধোঁয়া বের হয়। তো এটা কৌতূহলবশত আমি আর কি দেখতে চাই জিনিসটা কি। তো আসলে সবাই বলতেছে এগুলো কিছুই না, এমনি হুদাই টাকাই নষ্ট হবে, তো সেজন্য আমরা আর কি খাই নাই। তো এই তো আমরা মেলা থেকে চলে যাচ্ছি বাসায়। তো মেলার গেটের মধ্যে একটা ঝালমুড়িওয়ালা বসে, তো আমরা বললাম যে ঝালমুড়ি খাই। তো এখানে 4টা ঝালমুড়ি অর্ডার দেই, তো আমরা ঝালমুড়ির জন্য অপেক্ষা করতেছিলাম অর্ডার দিয়ে, আর ঝাল ঝাল ঝালমুড়ি অর্ডার দিছিলাম। তো এখানে আমি, কাশফিয়া, তারপর হচ্ছে আরাফ আর তাসাও হচ্ছে আমরা 4 জনের জন্য আর কি এখানে অর্ডার দেই। তো এখানে আমরা আর কি দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম, আর এইদিকে হচ্ছে তাসাব হুন্ডা পায়, হুন্ডা দেখে তাসাব হুন্ডা দেখলেই তাসাব হুন্ডার মধ্যে উঠতে চায়। তো তাসাব এই যে হুন্ডা চালাইতেছিল এরকম একটা ভাব দেখাচ্ছিল। তো আর এই তো ঝালমুড়ি বানানো শেষ, তো কাশফিয়াকে দিয়ে দিচ্ছে, সবাইকে দিয়ে দিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।